বৃহস্পতিবার রাত থেকে কুণাল নামে সরগরম রাজ্য রাজনীতি। একের পর এক বিস্ফোরক পোস্ট, তারপরেই ইস্তফা। শুক্রবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। শনিবার মুখপাত্র পদে তার ইস্তফা গ্রহণও করেছে দল। তবে এখানেই শেষ নয়। রবিবারে আরও এক ধাপ এগিয়ে কুণাল ঘোষকে শোকজ নোটিশ পাঠাতে চলেছে দলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর এমনটাই। শনিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম। খবর পেয়েছি শুধু মুখপাত্র পদ থেকে ইস্তফা অংশটি গ্রহণ করা হয়েছে। দলের কাছে আমার সবিনয় অনুরোধ, সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফাটিও গ্রহণ করা হোক। আমি ওই পদে থাকতে চাই না, আমি শুধুমাত্র সাধারণ কর্মী হিসাবে থাকতে চাই। লোকসভা ভোটের আগে কুণাল ঘোষের যেভাবে প্রকাশ্যে দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে চলেছেন তা মোটেও ভালোভাবে নেয়নি দল। দলের একাংশের মতে দলের কারো বিরুদ্ধে কারো ক্ষোভ জন্মাতে পারে, তবে তা এভাবে বলা দল সমর্থন করে না কোনো মতেই। এই গোটা পর্বে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলেননি। এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি তার থেকে। তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে মুখ খুলতে চাননি। দলের কিছু নেতাদের কথায় সমস্ত অভিযোগ চুপচাপ হজম করে যাওয়া, কোনো প্রতিবাদ না করাই সুদীপের পায়ের তলার মাটি আরও শক্ত করছে। গোটা পরিস্থিতি উল্টে তার পক্ষে চলে যাচ্ছে, আর একঘরে হয়ে যাচ্ছেন কুণাল ঘোষ।